তো এই যে দেখেন ড্রোনটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে, এতটা পরিমাণে বাতাস প্রিয় দর্শক বন্ধুরা। তো এই ড্রোনটার কথা আপনারা রিভিউ বলেছিলেন, আমি আপনাদেরকে ড্রোনটা বাজার থেকে কিনে এনে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। দেখি বিসমিল্লাহ যায় কিনা। তো দর্শক আপনারা দেখে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরা ওদিকে মুখ করে রেখেছি, আস্তে আস্তে ড্রোন দিয়ে কিন্তু খোসা খাটটা, আসলে এখানে প্রচুর পরিমাণে বাতাস হওয়ার কারণে আমি ড্রোনটাকে বেশি উপরে তুলতে পারতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে মিলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে আরো একটি ড্রোন নিয়ে আসলাম আপনাদের কমেন্ট অনুযায়ী। তো আজকে এই ড্রোনটা আপনাদের মাঝে সরাসরি আনবক্সিং করব, আর এই ড্রোনের ভিতরে কি কি রয়েছে সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা একদমই লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাবো। তো ড্রোনটি দেখতে পাচ্ছেন ড্রোন Z908 ম্যাক্স, আজকে খেলা হবে মনে হচ্ছে, ঠিক আছে। তো এই ড্রোনটির দাম আমি বলে দিব ইনশাআল্লাহ। তো আপনারা সকলে মিলে আগে ড্রোনটা একটু আনবক্সিং করে দেখাই, সোনামণিটাকে বের করি। তো যারা ড্রোন কিনতে চান খেলাধুলা করার জন্য, মাঠে ঘাটে উড়ানোর জন্য, বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আপনারা এইরকম ড্রোন গুলো কিনতে পারেন। তবে আমি আগে থেকে বলে রাখি, এই ড্রোন গুলার ক্যামেরা হয়তো বা ওই যে এরকম ভালো পাবেন না, ঠিক আছে, আগে বলে দিলাম, ঠিক আছে। তো গাইস, ওয়াও, টুইঙ্কেল টুইঙ্কেল আঙ্কেল আঙ্কেল লিটল স্টার, আজকে আমরা ড্রোনটাকে সুন্দরভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো ড্রোনটার কালারটা দেখতে পাচ্ছেন না, খুব সুন্দর একটি কালার, ওয়েট কালার, একেবারে ডিজিআই মিনি 4 যেরকমটা একটা সুন্দর একটি কালার কোম্পানি বানিয়েছে, ঠিক ওই রকমই এখানে আবার লেখা আছে খোদাই করে, দেখতে পাচ্ছেন মিনি 3, ঠিক আছে, বাই গরিবের ডিজিআই ড্রোন। তো সাথে থাকছে এখানে দেখেন একটু জায়গা কম, আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওটা আপনাদেরকে দিব। এখানে দেখতে পাচ্ছেন একটা রিমোট আছে, একটা রিমোট আছে, আরো দেখতে পারবেন এক্সট্রা একটা ব্যাটারি আছে। তো চলুন আজকে আপনাদেরকে ড্রোনটাকে ফ্লাই করে দেখাবো এবং কি ড্রোনের কিছু ফিচার আছে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো সবার আগে আমরা আমাদের ড্রোনটাকে খুবই সুন্দরভাবে পাখাগুলো মিলিয়ে নেই, যাতে আমাদের উড়াতে খুবই সহজ হয়, কারণ জায়গাটা খুবই আওলা জাওলা অবস্থা, মানে সমতল না। তো এই দেখতে পাচ্ছেন গরিবের ডিজাই মিনি 3 ড্রোন, ওয়াও অসাধারণ, ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন নেক্সট কোন ধরনের ভিডিও চান আপনারা, কোন ড্রোনের সমস্যা, ড্রোনের যে কোনো সমস্যা হোক না কেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ওই সমস্যাগুলো নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য। তো আমার টিকটক আইডি আছে, টিকটক আইডি মনির ব্লগস 1, এই নামে দেখতে পারবেন, আমার টিকটক ভাইও দেওয়া আছে, ইনশাআল্লাহ ওইখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো আমার হাতে ড্রোনটা আজকে ড্রোনের রিমোটটাকে অন করে নিব। ফার্স্ট এখানে ব্যাটারি ভরতে হবে, ঠিক আছে। তো আপনারা সকলে মিলে কি করবেন, ড্রোন কিনে আনে সুন্দরভাবে ড্রোনের ব্যাটারি গুলাকে চার্জ দিবেন, আমি চার্জ দিয়েছি। তো আরো ড্রোনের রিমোটের ব্যাটারি গুলাকে তুলতে হবে, ঠিক আছে। তো এখানে খুব সুন্দর একটা বাটন রয়েছে দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চাপ দিয়ে ধরে থাকতে হবে কয়েক সেকেন্ড, তারপরে ড্রোনটা অন হয়ে যাবে। আর এখানে রিমোট দেখতে পাচ্ছেন, রিমোটের ব্যাটারিটা তুলে নেবেন, আগে বলে দিচ্ছি। তো এখন আমরা রিমোটটাকে অন করব, একটা প্রেস করলে কিন্তু রিমোটটা অলরেডি অন হয়ে যাচ্ছে। এখন আমাদের মূল কাজ হচ্ছে যে দর্শক, আমাদেরকে ড্রোনটাকে ক্লাব বেট করতে হবে। তো অনেকে এই ভুলটাই করেন যে আসলে ড্রোন ক্লাব বেট কিভাবে করে, ড্রোনের সাথে রিমোটে কানেক্ট করতে পারে না, এই কমেন্টটা বারবার আসতেছিল। তো আজকে আপনাদেরকে সরাসরি একটু কাছে থেকে দেখাবো আমার দর্শক বন্ধুরা। তো আপনাদেরকে বুঝতে হবে, অনেকে আছেন যে ড্রোনের রিমোটের ক্লাব বেট করার সময় দুইটা স্টিক এভাবে উপর দিকে দিবেন বা নিচের দিকে দিবেন, ক্লাব বেট হয়ে গেল। আরো একটা টেকনিক আছে, অনেকে আছেন একটা ধরে দিলেও কিন্তু ক্লাব বেট হয়ে যায়, ঠিক আছে। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেভাবে পারেন ক্লাব বেটটা করে নেবেন। তো এখন কথা হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমাদের ড্রোনটার পাখা ঘুরে, আমি কিন্তু ক্লাব বেট করে রেখেছি, যদি এখন ড্রোনের পাখা ঘুরে তাহলে বুঝতে পারবেন যে আসলেই ড্রোনের সাথে রিমোটের খুবই সুন্দরভাবে একটা কানেক্টিং সৃষ্টি হয়ে গেছে, আমাদের ড্রোনটা খুবই সুন্দরভাবে আকাশে ফ্লাই করবে। তো আজকে এখানে আসছে একটু খোলামেলা জায়গার ভিতরে আপনাদেরকে এই সর্ষা ক্ষেতটা আমাদের ড্রোনের ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখবেন এবং কি কমেন্টে জানাবেন, আর আমার যদি ভিডিওতে কোনো স্কিপ কথাবার্তা ভুল হয়ে থাকে ওইটাও কমেন্টে জানিয়ে দিবেন, ঠিক আছে। কারণ আমি সাজিয়ে গুজিয়ে ভাই ভিডিও করতে পারি না। তো আমি কিন্তু ড্রোন বিক্রি করতে আসি না সব প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিজের টাকা দিয়ে ড্রোন কিনে আপনাদের মাঝে রিভিউ, মানে ড্রোনের ভিতরে কি কি ফিচার রয়েছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো কথা বাড়াবো না, সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো এখন ড্রোনের সাথে রিমোটে কানেক্ট হয়েছে কিনা। এই যে দেখেন অলরেডি কিন্তু পাংখা গুলো ঘুরতেছে দর্শক। তো পাংখা ঘুরলে কিন্তু বুঝতে পারবেন যে না, আপনার রিমোটের সাথে ড্রোনের খুবই সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে। তো আজকে আমরা এই দৃশ্যটাকে আপনাদের ড্রোনের মাঝে দেখাবো। তো ড্রোনটা উড়ে কিনা, ওয়াও, মানে দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটা কিন্তু হয়তো বা খুবই সুন্দরভাবে কাজ করতেছে। গাইস আমরা আপনাদেরকে যদি দেখাই, এই ড্রোনটা আপনারা হয়তো বাজারে বা অনলাইনে অনেক জায়গায় পেয়ে যাবেন। তো আপনাদেরকে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো এই ড্রোনে কোনো ত্রুটি আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু উঠতেছে কিন্তু। তো সুপ্রিয় দর্শক এই দেখেন ড্রোনটা আসলে বাতাস, প্রচুর বাতাস ভাই।
তো গাইস এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাসে আসলে ড্রোনটা ওর মতো করে যাওয়ার চেষ্টা করতেছিল। তো আমরা আবার একটু ফ্লাই করে আসলে দেখি ড্রোনটা জায়গা বরাবর থাকে কিনা। তো আমরা এবার দেখবো আর ড্রোনটা আসলে কথা শুনে কিনা। তো ও মাই গড, বাতাস তাই না? তো আমরা কিন্তু ড্রোনটাকে খুবই সুন্দরভাবে উড়াইতে পারতেছি ভাই। অনলাইন থেকে আনা মাত্র যে এত সুন্দরভাবে ড্রোনটা ফ্লাই করবে আকাশে আমি বুঝতে পারি নাই। আর ড্রোন উড়াইতে হলে অবশ্যই আপনাদের খোলা মাঠে আসবেন। খোলা মাঠে না আসলে যখন তখন যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা হয়তো অনেকে জানেন যারা ড্রোন উড়ান, ড্রোনের সাথে যারা তো যাই হোক বন্ধুরা, ড্রোনটা কিন্তু অলরেডি আমাদের কাছে দেখেন খুবই স্পিড ভাবে রয়েছে। আমরা চেষ্টা করবো ড্রোনটাকে জায়গা বরাবর রাখার জন্য। তো এই যে দেখেন ড্রোনটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে, এতটা পরিমাণে বাতাস প্রিয় দর্শক বন্ধুরা। তো এই ড্রোনটার কথা আপনারা রিভিউ বলেছিলেন, আমি আপনাদেরকে ড্রোনটা বাজার থেকে কিনে এনে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো আপনারা যারা ড্রোন কিনতে চান অবশ্যই ড্রোন Z908 Max এই ড্রোনটা আপনারা কিনতে পারেন, ঠিক আছে। আরো একটি ড্রোনের রিভিউ আপনাদেরকে দিব পরবর্তী সময়ে। E88 Max এই ড্রোনটা আমার কাছে রয়েছে, আর একটি ড্রোন আছে ওটা আমি আপনাদেরকে একটু পরে রিভিউ দিব। তো যারা আসলে ড্রোন চালাতে পছন্দ করেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসা রইল। ইনশাল্লাহ আপনারা ড্রোন কিনে চালাতে পারেন। ধন্যবাদ। তো দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে সরিষা ক্ষেতটা আপনাদেরকে দেখাবো ড্রোনের মাধ্যমে আসলে ড্রোনের ক্যামেরাটা কেমন হয়। তো আমি একটু ওদিকে পাঠানোর চেষ্টা করতেছি, দেখি আস্তে আস্তে ড্রোনটা ওদিকে যাবে এখন। দেখি বিসমিল্লাহ যায় কিনা। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরা ওদিকে মুখ করে রেখেছি। আস্তে আস্তে ড্রোন দিয়ে কিন্তু সরিষা ক্ষেতটা আসলে এখানে প্রচুর পরিমাণে বাতাস হওয়ার কারণে আমি ড্রোনটাকে বেশি উপরে তুলতে পারতেছি না। আর এখানে প্রচুর পরিমাণে বাজ পাখি এসে খেলা করতেছে, যখন তখন আমার ড্রোনটার উপরে হামলা দিতে পারে, ঠিক আছে। তো দর্শক আমি অল্পতে আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখাইলাম, আসলে ড্রোনের ক্যামেরা দিয়ে দেখাইলাম যে কতটুকু সুন্দর কাজ করে। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, এখন আমাকেও হয়তোবা দেখতে পাচ্ছেন আসলে কিরকম কাজ করতেছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা যারা এই ড্রোনটাকে নিতে চান অবশ্যই নিতে পারেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিও আসতেছে, আপনাদের কমেন্ট অনুযায়ী অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ড্রোনের ভিডিও চান এবং কি কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আই এম মনির ব্লগস।